আপনারা তো আমার কাল থেকে ভিডিও দেখে অলরেডি বুঝতে পারতেছেন যে আমি কোথায় ঘুরতে গিয়েছি। তারপরও পুরো ভিডিওটা পুরো পার্কটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। তো প্রথমে আগে টিকিট কাটলাম, আর তার আগে তো দেখালাম পার্কের নাম কী ছিল, রাবেয়া পার্ক, দুপচাচিয়া। তো এখানে এই যে সুইমিং পুলের মতো যে পুকুরটা করে রেখেছি, এখানে অনেক ধরনের মাছ আছে, আমরা জানি না, মানুষ দেখলেই সঙ্গে কাছে চলে আসতেছে, মনে হয় খাবার দিলে আরও গভীরভাবে দেখাতে পারতাম। আমরা তো আর জানি না দোকানে মাছ ছিল, তবে মানুষের ছায়া দেখলে তারা সঙ্গে সঙ্গে কাছে চলে আসতেছে। আর পার্ক মানে তো ছোটো বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্যই তো বানর, কোয়েল পাখি, অনেক কিছু, যাই হোক পশু পাখি ওখানে রেখেছে। আর পার্ক মানেই তো বিনোদনের জায়গা আর সুন্দর সুন্দর জায়গা। তবে এখানে সিনারিগুলো এবং বসার জায়গা, ফুলের গাছ টাছ অনেক সুন্দরভাবে লাগানো আছে। পার্ক বলতে তো সুন্দর হবে, সুন্দর সুন্দর সিনারি এখানে আছে। তবে পার্কটি আমরা প্রথমে আজকেই আমরা প্রথম দিনই গিয়েছি পার্কটি দেখার জন্য। আমরা এর আগে যাইনি, শুধু নাম শুনেছি রাবেয়া পার্ক, দুপচাঁচিয়া একটা পার্ক আছে, অনেকে বলে ভালো, তাই তো দেখার জন্য গিয়েছিলাম। আর পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকেন এবং আপনারা অনুভব করেন এবং আপনারা দেখতে পাবেন কত সুন্দর সুন্দর এর ভিতর জায়গা আছে। তবে সব কিছু ফুটেজ আমি নিতে পারিনি, সব ফুটেজ নিতে গেলে ভিডিও বিশাল লং হয়ে যাবে। তাই তো যেটুকু জায়গাতে ঘুরেছি সেইটুকু পুরো জায়গায় ঘুরেছি, তবে যেটুকু করে পেরেছি ক্যামেরা বন্দি করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপনাদেরকে দেখালাম, আপনাদেরকেও বিনোদন দিলাম। আমি কি শুধু একাই বিনোদন নিলাম ঘুরতে গিয়ে, তা তো না, আপনাদেরকেও ফিরে ফিরে দেখালাম। তবে জায়গাটাতে আপনারা যদি যান, আসলে জায়গাটা সুন্দর, খোলা একটা জায়গাতে, এবং এক সাইডে রাস্তার এক পাশে, এখানে কোনো বাড়িঘর নাই, নিরিবিলি একটা পরিবেশে, খুব সুন্দর জায়গাটাতে গিয়ে খুব ভালো লেগেছিল। প্রথমে মনে করেছিলাম গেলে কেমন লাগবে, ভিতরে কেমন হবে, তবে না, পার্কের মতোই, ঢুকে ভালো লেগেছে। আমার কাছে খুব ভালো লেগেছে। অন্য মানুষের কাছে কেমন লাগবে আমি জানি না, তবে আমার কাছে খুব খুব ভালো লেগেছিল। এখানে সুইমিং পুলের ব্যবস্থা আছে গোসল করা, তবে সেখানে আমরা ঢুকিনি, সেখানে আমরা দেখার জন্য যেতে চাইছিলাম, তবে অ্যালাউ নেই, বলেছে 100 টাকা দিয়ে টিকিট কেটে আপনি ভিতরে ঢুকে হয় গোসল করেন, নাহলে দেখেন, কিন্তু সে ভিতরের অংশটা আমরা যেতে পারিনি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে পার্কে ভালোই বিনোদনের জায়গা আছে, বাচ্চাদেরকে বিনোদন দেওয়া যাবে, বড় মানুষেরা ভালো সুন্দর আনন্দ উপভোগ করতে পারবে। এই ধরনের পার্কে গেলে মাঝে মাঝে ভালোই লাগে। আর বাড়িতে একঘেয়েমি থাকতে কিন্তু ভালো না, বাইরে ঘুরতে গেলে একটু ভালো লাগে, মনও ভালো হয়, ফ্রেশ হয়, হালকা হয়। তাই তো মাঝে মাঝে ঘুরতে যাই। তাই তো ঘুরতে যাওয়ার ভিডিওগুলো আবার আপনাদের সাথে আমরা শেয়ার করতেছি। এখানে দেখতেছি অনেকে ভালো কমেন্ট করতেছে, আবার অনেকে বাজে কমেন্ট করতেছে। যাদের মন মানসিকতা বাজে তারা তো বাজে কমেন্টই করবে, আর যাদের মন ভালো তারা তো ভালো কমেন্টই করবে, এটাই স্বাভাবিক। তো পুরা পার্কের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই বলবেন। আর যদি আপনাদেরকেও ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই বিনোদন নেওয়ার জন্য পার্কে যেতে পারবেন। শুধু যে আমরা গিয়েছি তা না, পার্কের ভিতরে কিন্তু অনেক মানুষ এসেছে। এখানে কিন্তু আপনি চরকি, নাগরদোলা, ছোটো বাচ্চাদের ট্রেন, সব কিছু আছে। সে রাইটের দামগুলো ভিন্ন আলাদা আছে, সব ধরনের ব্যবস্থা করা আছে, খাবারের ব্যবস্থা আছে। তবে ভাই আমার কাছে এখানে খাবারের দামটা একটু বেশি মনে হয়েছে, মোটামুটি খাবারের দামটা একটু বেশি পড়তেছে। আমি জানি না কী কারণে খাবারের দামটা বেশি, বাইরে যে খাবারের দামগুলো একটু কম থাকবে, এর ভিতরে দেখলাম সে খাবারের দামটা প্রচুর বেশি। তো বাহিরে আমরা এসে খেয়েছি, তবে ওর ভিতরে কিছু খেয়েছি। ওখানে কিছু খাওয়ার পর মনে করলাম যে না, দুপচাঁচিয়া শহরে আবার রাস্তার পাশে খুব মজার মজার খাবার পাওয়া যায়, ফুচকার থেকে শুরু করে সব ধরনের। তা আমরা ওখানে যেটুকু খেয়েছি, বাদ বাকি আমরা বাহিরে এসে খেয়েছি। তবে আমরা যখন ওখান থেকে রাবেয়া পার্কে থেকে বের হব সন্ধ্যার টাইমে, আমরা বের হয়ে আমাদের গাড়িও ছাড়ছি, প্রচুর পরিমাণে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। তবে আমরা দুপচাঁচিয়া শহরে ঢুকতে ঢুকতে বৃষ্টিটা আবার ছেড়েও দিয়েছিল, সেই বৃষ্টিটা আমরা যাওয়ার সময় উপভোগ করেছি। একটু গায়ে বৃষ্টির পানি পড়েছিল, তবে উপভোগটা করতে ভালোই লেগেছিল। রাস্তার যেতে যেতে গাড়িতে গান লাগিয়ে দিলাম আর আমরা অনুভবও করলাম। তো এই তো পার্কটি কিন্তু আমি পুরাটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে, আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে বিনোদন নেওয়ার জন্য চলে যেতে পারেন। আর এই ধরনের জায়গাতে গেলে মন কিন্তু অনেক হালকা, ফ্রেশ এবং ভালো লাগে। আমি তো ঘুরতে পছন্দ করি, খেতে পছন্দ করি, তবে আমার ঘোরা নিয়ে অনেকে অনেক ধরনের কথাও বলে, কি লোকে কি বলে সেটা আমার দেখার বিষয় না, আমার যেটা ভালো লাগে সেটা আমি করব। আমার উপর অন্য কোনো কিছু জোর করে চেপে দিলে সেটা তো আমি নিতে রাজি নয়। তো এই তো পার্কে কিন্তু সুন্দর সুন্দর সিনারি আছে। এই তো পুরা পার্কে আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আপনাদেরকে দেখালাম। তো এই তো আমার পার্কের পুরার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর বিনোদন কিন্তু আমি শুধু একা নিলাম না, আপনাদেরকে দিলাম। আপনারা কিন্তু আমার ভিডিও দেখে ভালোই বিনোদন নিলেন পার্কের। কি কথাটা আমি মিথ্যা বললাম? আপনারাই বলেন। আমি তো একলাই অনুভব করলাম না পার্কের
আনন্দটা আপনাদেরকেও দেখালাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। বুঝতে পারছেন? ভালো লাগলে অবশ্যই ঠিকানা দিয়ে দিলাম। দুপচাচিয়া বাজার থেকে 1 কিলো হতে পারে, এইরকম 1 কিলোর মতোই হবে। আপনারা ভালো লাগলে যদি যেতে মন চায় বলে দিলাম, রাবেয়া পার্ক সোজা চলে যাবেন, ঘুরে আসবেন, আনন্দ নেবেন, বিনোদন নেবেন। তাই তো আপনাদের সাথে আমি যেটা করি, যা খাই, যেখানে ঘুরতে যাই, সব কিছুই তো আপনাদের সাথে আমি শেয়ার করি। আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে, আমি শেয়ার করি। কে কী নিয়ে মন্তব্য করলো সেটা আমার দেখার বিষয় না, সেটা আমি কোনো সাবজেক্টও নিলাম না। তাই তো বৃষ্টির কথা বললাম না, এই সেই রাস্তায় যাওয়ার পথে বৃষ্টি আসছিল। তো এই বলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই আর আমি কিন্তু বাইরে গিয়ে, আর আমি কেন, সব মেয়েরা ফুচকা খেতে পছন্দ করে, তাই তো ফুচকাও খেলাম।